এইদিকে আবার রানাদের বাড়ির পুজোও শুরু হয়ে গেল। রানাদের বাড়ির পুজোর গল্পটা বলার আগে কিন্তু তোমাদেরকে একে দেখাই। এই কালো করে যেই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ওনাকে ঠাকুরের নামে একটু পরে উৎসর্গ করা হবে। আর ওনাকে যে ব্যক্তি ধরে আছেন উনি হচ্ছেন রানার ভাই, জেঠুর ছেলে আর কি। পুজোর জোগাড় তো কমপ্লিট হয়ে গেছে, বাড়ির সবাই চলেও এসেছে। তবে এখানে এসে জানলাম প্রতিটি বাড়িতেই একটা করে মনসার বেদি আছে, আর সেই বেদিতেই কিন্তু সবার বাড়িতেই পুজো হবে। সবার বাড়িতেই কিন্তু প্রায় একই রকম ভাবেই পুজো হচ্ছে। প্রথম ভ্লগেই তোমাদেরকে যখন দেখিয়েছিলাম তখনই কিন্তু দেখেছিলে ওইখানেও কিন্তু একটা বাড়িতে এইরকম ভাবেই পুজো হচ্ছিল। আর ঠাকুরের কাছে যে পাঁঠাটা বলি দেওয়া হবে তাকেও কিন্তু এখনই উৎসর্গ করা হবে। পুজো তো শুরু হয়ে গেছে, আর এইদিকে কাকিমা জেঠিমারা সবাই কিন্তু দাঁড়িয়ে সেই পুজোই দেখছে। তবে কিন্তু আজকের গরমটাও প্রচুর ছিল, যদিও দেখে বোঝা যাচ্ছে না, তবে কিন্তু গরমটা আমরা সবাই প্রচুর ফিল করছি। বাড়িতে কিন্তু তেমন ভাবে কেউই থাকে না, পুজোর একটা দিনই বাড়িতে সবাই আসে, আর এই পুজোটার জন্যই একটা দিন গ্রামে আসে। এবছরে কিন্তু রানার সাথে সাথে আমি আর গৌরবও এসেছি। এসেই রানাদের বাড়ির সবার সাথেই পরিচয় হয়ে গেছে, সবাই খুব ভালো।